ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম ট্রিপ ফর ট্রাভেলার্স। আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে আধুনিকতম রাস্তা ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও মাওয়ার একদিনে ভ্রমণ ইনফরমেশন, আর সাথে দেখব বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন পদ্মা সেতু ও পদ্মায় ভ্রমণ। এই ভিডিওটি যারা একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসতে চান তাদের জন্যই। ঢাকার আশেপাশে ডে ট্রিপ বা রাতে ঘোরার জন্য আদর্শ একটি জায়গা মাওয়া ভ্রমণ। তো চলুন ইন্ট্রোর পর শুরু করি আমাদের ভ্রমণ। ঢাকা থেকে পাবলিক পরিবহনে মাওয়া যেতে যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে রওনা করতে হবে। মাওয়া রুটে অনেক আগে থেকেই ইলিশ পরিবহন চলাচল করে আসছে। এসি নন এসি দুই ধরনের পরিবহনই চলাচল করে এই রুটে। নন এসি ভাড়া 75 টাকা আর এসির ভাড়া 120 টাকার মতো। পাবলিক পরিবহন ছাড়াও আপনাদের সুবিধা মতো প্রাইভেট গাড়ি বা বাইক ব্যবহার করতে পারেন। যাত্রার শুরুতেই আমরা উঠব পোস্তগোলা ব্রিজে। বুড়িগঙ্গা নদীর উপরেই পোস্তগোলা ব্রিজ। খুব সকালে যদি আপনারা রওনা করেন পোস্তগোলা ব্রিজে দাঁড়ালেই দেখতে পারবেন ব্যস্ততম ঢাকার অন্যরকম এক দৃশ্য, কারণ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা লঞ্চগুলো পোস্তগোলা ব্রিজের নিচ হয়ে সদরঘাটে পৌঁছায়। এবার শুরু করি আমরা আমাদের জার্নি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের একটি অংশ। এই 6 লেনের এক্সপ্রেসওয়েতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং প্রায় 54টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতুর নির্মাণ শেষ হলে পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ের দুপাশ সংযুক্ত করা হবে। 2016 সালে এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়। এটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় 11,004 কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন সড়কটি নির্মাণ করে। মূল এক্সপ্রেসওয়েটি 4 লেনের। সেতুর দুই পাশে ধীরগতির জাল চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে। মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে শেষে আমরা চলে আসলাম পদ্মার পাড়ে। এ জায়গা থেকেই আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল করে। বর্তমানে মাওয়ায় শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরি নিয়মিত চলাচল করছে। আপনারা চাইলে এগুলোতে পদ্মা পার হয়ে পদ্মার প্রশান্তি অনুভব করতে পারেন। স্পিডবোটে জনপ্রতি 150 থেকে 170 টাকা, লঞ্চে 35 টাকা আর ফেরিতে 25 টাকার মতো করে নেয় শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাট পর্যন্ত। পর্যটকদের জন্য আলাদা ট্রলারও চলাচল করে পদ্মায়। চাইলে আপনারা ট্রলারে নিজেদের মতো করে পদ্মা উপভোগ করে নিতে পারেন। আমরা স্পিডবোট, লঞ্চ ও ফেরি 3ভাবেই আমাদের যাত্রা আপনাদের সাথে শেয়ার করব। ভ্রমণ গাইড সহ ভ্রমণের যে কোনো সহযোগিতায় আপনারা আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে জয়েন করতে পারেন, যা আমি ডিসক্রিপশন বক্সেই দিয়ে রাখছি। আমি আমার ভিডিওগুলোতে সবসময় চেষ্টা করি কিভাবে খুব সুন্দরভাবে বাংলাদেশের পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন। তার জন্য আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার চলুন আমরা জানি পদ্মা সেতু এবং ঘুরে দেখি পদ্মার বিভিন্ন সৌন্দর্যগুলো। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জ লোহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা সংযুক্ত হবে। ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে।
2 স্তর বিশিষ্ট স্টিল ও কনক্রিট নির্মিত ট্রাস ব্রিজটি ওপরের স্তরে থাকবে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে। 6.150 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু। এবার চলুন আমরা উপভোগ করি পদ্মা সেতুর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। পদ্মা সেতুর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা চলে যাব কাঁঠালবাড়ি ঘাটে। আর কাঁঠালবাড়ি ঘাটে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা আবার চলে আসব শিমুলিয়া ঘাটের দিকে। এভাবেই আপনারা আপনাদের পদ্মা ভ্রমণ বা মাওয়ায় একদিনের ভ্রমণ সম্পন্ন করতে পারেন। আপনারা দুপুরে খাওয়া ও রাতের খাওয়ার জন্য মাওয়াতে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট বা খাবার হোটেল পেয়ে যাবেন। ঢাকার আশেপাশে অনেক মানুষই শুধুমাত্র ইলিশের জন্য ছুটে আসে এই মাওয়া ঘাটে। এই জায়গায় আপনারা পদ্মার ইলিশ খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। এই জায়গায় প্রায় প্রতি মাছ আপনারা যদি কিনতে যান সেক্ষেত্রে 600 থেকে 1000 টাকা পড়বে, আর যদি পিস হিসেবে কিনতে চান সেক্ষেত্রে 100 থেকে 150 টাকার মতো করেই থাকবে। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষে রওনা করব ঢাকার উদ্দেশ্যে। বর্তমানে আমাদের মাওয়া ঘাটের পাশেই হিলসা প্রজেক্ট খুব সুনাম অর্জন করছে। হিলসা প্রজেক্ট তাদের কোয়ালিটি মেনটেন করে এক স্তরের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার জন্য। আপনারা চাইলে এ জায়গাও খাওয়া দাওয়া করতে পারেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিও লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার ট্রাভেল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সকলকে।